রমজান গুনাহ মাসের মাস, রমজান ইবাদতের মাস, রমজান কোরআন তেলাওয়াতের মাস, রমজান আল্লাহর নৈকট্য লাভের মাস, রমজান জান্নাতের মাস, রমজান জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার মাস, রমজান আল্লাহর বন্ধু হওয়ার মাস, রমজান আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় বান্দা হওয়ার মাস। তাই আসুন মহান রব্বুল আলামিনকে বন্ধু বানাতে, রবের দাসত্ব গোলামিতে নিজের জীবনকে সঁপে দেই। প্রিয় ভাইরা আমার, রমজান ইবাদতের মাস, রমজান সিয়াম সাধনার মাস, রমজান গুনাহ থেকে বিরত থাকার মাস, রমজান জান্নাত যাওয়ার মাস, রমজান জাহান্নাম থেকে মুক্তির মাস, রমজান আলাদা মাস, রমজান অন্যরকম মাস, রমজান ভিন্ন মাস। তাই আসুন রবের ইবাদত করার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি। আমরা রমজান যেন সঠিকভাবে পালন করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তাওফিক দান করুক। সকল বলছি আল্লাহুম্মা আমিন। রমজানকে উপলক্ষ করে মহান রব্বুল আলামিন কালামুল্লাহ মাজিদে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে ডাকতে বলতেছেন, বান্দা, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, বান্দা তুমি জানো নাকি রমজান মাস কোন মাস? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, রমজান মাস ওই মাস যে মাসে আমি আল্লাহ রাব্বুল আলামিন উনজিলা ফীহিল কুরআন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য যে কোরআন নাজিল করেছি সেই মাসটার নামই হচ্ছে রমজান মাস। প্রিয় ভাই, রমজান মাস পেয়েছি আমরা, বলছি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই, আর কত গুনাহ করবেন, আর কত পাপের কাজ করবেন? প্রিয় বোন, রমজান মাস চলে এসেছে, গুনাহ মাফের মাস, নিজের পাপগুলোকে মুছে ফেলার মাস। তাই আসুন আমরা সমস্ত গুনাহের কাজ ছেড়ে দেই, সমস্ত পাপের কাজ ছেড়ে দেই। আসুন আমরা আল্লাহর নৈকট্য লাভ করি, রমজানের সমস্ত গুনাহ থেকে বিরত থাকার চেষ্টা করি, বেশি বেশি জিকির আজগার করি, নামাজ পড়ি।